আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রবাসের মাটিতে আপনারা আসার পরেই আপনাদের স্বপ্ন থাকে যে লাখ টাকা ইনকাম করবেন। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এবং বাস্তব কিছু অভিজ্ঞতা, বাস্তব কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, যেহেতু আমি ফুড ডেলিভারি শরিকাতে কাজ করি। ফুড ডেলিভারি কাজে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, আপডেটগুলাই শেয়ার করি, সৌদি আরবের হুকুমার আপডেটগুলো শেয়ার করি। বিভিন্ন ইনফরমেশন আছে, সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। তবে আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকে দেখতে পারতেছেন, বাইয়ের কিছু বাস্তবতার গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং কি যে বাস্তবতার গল্পটা আপনাদেরকে জানানোটা আমি মনে করি আমার জন্য জরুরি। কেন জরুরি? আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সবসময় চেষ্টা করি যে সচেতনমূলক এবং কি আপনারা যারা বিপদে না পড়েন, ঝামেলায় না পড়েন, এরকম ইনফরমেশনগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করি। সৌদি আরবে যারা আসতে চেষ্টা করতেছেন, ভিসা নেবেন বা সৌদি আরবে আসছেন, কোনো কাজের সন্ধান পাচ্ছেন না, কাজ খুঁজতেছেন, কাজ খুঁজতে গিয়েও বিপদে পড়তেছে, তাদেরকে আমি সচেতন করার জন্য চেষ্টা করি। আমি আপনাদেরকে আগে খারাপ দিকগুলা বোঝানোর জন্য চেষ্টা করি। আপনারা যে লাখ টাকার স্বপ্ন দেখেন, লাখ টাকা কামানোর জন্য স্বপ্ন নিয়ে আসতেছেন, আপনারা তো কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আসতেছেন, কারো না কারো মাধ্যমে ভিসা নিয়ে আসতেছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো আমি সবচেয়ে বেশি শেয়ার করি যে ফুড ডেলিভারি কাজে। তো আজকে কোনো ফুড ডেলিভারি নিয়ে কোনো ইনফরমেশন শেয়ার করবো না, আজকে শেয়ার করবো বাইরের একটা বাস্তব অভিজ্ঞতা। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা ভাইয়া, আপনার সাথে সৌদি আরবে আসার আগের ঘটনা এবং আপনার সাথে সৌদি আরব আসার পরের ঘটনাটা আপনি আমার সাথে শেয়ার করবেন। আপনি আমার সাথে শেয়ার করবেন না, মানে আপনি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবেন। আমার ভিউয়ার্সরা হচ্ছে ধরেন না আমার একটা শুভাকাঙ্ক্ষী। আমি সবসময় চেষ্টা করি যে ভিউয়ার্সদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। তো আপনি আপনার বাস্তব অভিজ্ঞতাটা বলেন যে আপনার সাথে কি ঘটছে বা এখন বর্তমানে আপনি কি ঝামেলা ফেস করতেছেন। আমার এক ভাই ছিল বাংলাদেশে, ইকবাল করে নাম এজেন্সি। মানে তার সাথে কথা হয়েছিল, ভাই আমি বিদেশ যাবো, বিদেশে যাওয়ার পর আমার একটা ভালো একটা ভিসা দিয়ে বিদেশ যাবো, এরকম কথা হয়েছিল। এখন বলছে ভালো ভিসা আছে পান্ডা কোম্পানিতে তুমি গাড়ি চালাবা, এরকম বেতন পাবা। তারপরে আমাকে ভালো একটা ভিসা দিয়ে তারপর 3 মাস বলছি যে একটা ভালো ভিসা দেওয়ার জন্য। আর আপনাকে যে ভিসাটা দিছিল এটা কি কোনো এজেন্সি থেকে দিছিল? কোনো এজেন্সিতে দিছিল, মানে এজেন্সির মাধ্যমে আসছে? এজেন্সির মাধ্যমে। আচ্ছা, আপনার কথার মধ্যে আমি আরেকটা কথা বলি, আপনাদেরকে আমি সব সময় সচেতন করি যে ভাই আপনারা এজেন্সির মাধ্যমে আসিয়েন না। এজেন্সির মাধ্যমে আসিয়েন না কেন বলি, এই উত্তরটা আশা করি এই গল্পের মাধ্যমে পেয়েছেন এই ভাইয়ের মাধ্যমে। আপনারা এজেন্সির মাধ্যমে আসলে কি হবে, তারা আপনাকে সাপ্লাইতে ফেলবে। আপনাকে সাপ্লাইতে ফেলছে? আচ্ছা, সাপ্লাইতে আপনাকে যে ফেলছে, আচ্ছা মানলাম, তারপরেও সাপ্লাইতে ফেলছে। সাপ্লাইতে ফেলার পরে আপনাকে কোনো ইকামা দিচ্ছে না? 3 মাসের যে ইকামা, ওই ইকামাটা ওটা কোনো ইকামা না, ওটা আপনার পাসপোর্টে থাকে 3 মাস পর্যন্ত। এটা আমার বলছে তো আকামা করে দিচ্ছে 3 মাস, এটা আমার বলছে। আপনার থেকে টোটাল কত টাকা ছিল? আমাদের 4,60,000, আমাকে নিজের খরচ গেছে টোটালে 5 লাখ টাকা করে খরচ করে গেছে। তারপর আমি দেশে এইটুকু দেখে না খাই, খাওয়ানোর টেয়া দেনা কিনতেছে না, দেশে ডাল দেনা করে আসছি। আমার প্রতি মাসে 22,000 টাকা কিস্তি। প্রতি মাসে আমার 22,000 টাকা কিস্তি। আমি কিস্তি দিতে পারি না, এখন কি টুকটুকি কতনে টাকা আনছি, এ টাকাগুলো এটা নিয়ে দেওয়ার জন্য দিতে পারতেছি না। দালালে বলি, দালালকে এই সপ্তাহ না এই সপ্তাহ কামে দিন, এই সপ্তাহ না এই সপ্তাহ কামে দিন, এটি বলতে বলতে আজকে আমার 8-9 মাস হয়ে গেছে। তারপরে গত মাসে তাহলে যোগাযোগ করছি যে আমার একটা ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে আমি এক জায়গায় কাজ ব্যবস্থা করলাম, আমার তো প্রতি মাসে কিস্তি চালাইতে দিই। তারপরে বললাম ভাই আমার একটা কিছু ভাড়ার টাকা দেন, আমি এক জায়গায় যাবো, আমি নিজে চেষ্টা করি, আমরা যে পারতেছে না নিজে চেষ্টা করি। তারপরে সে আমার 200 টাকা পাঠাই, 150 টাকা পাইছি। পাঠাই দিবার আমি এক জায়গায় গেছি, সে জায়গায় কাজের সন্ধান ভালো না, এই দিছিল কাজ ভালো না, এখানে কাজ করেন টাকা দেয় না, কাজ করি টাকা দেয় না। এই ধরেন এই কাজ করছি, আমাদের সাথে 20 জন ছিল, 20 জনে কাজ করছিলাম, কাজ করে মার্সি আমরা কাজ করছিলাম। কন্ট্রাক্টারি কাম, কনস্ট্রাকশনের কাজ। 20 জনে হাজিরা নিয়ে গতকালকে 5 তারিখ টাকা দেওয়ার কথা ছিল। এই মাসিরা তার বেতন 20-20 নিয়ে সব সমস্ত কিছু নিয়ে পালায় চলে গেছে। মানে আপনাদের 20-22 জনের টাকা নিয়ে চলে গেছে। তাহলে এখানে প্রশ্ন দাঁড়াইছে কি, মানে আপনার সাথে যেটা বলছি সেটা তো হয় নাই, তার বিপরীত কিছু উল্টো। আমি রাস্তায় সৌদি আরব ঘুরতেছি, আমি কার কাছে যাবো, কি করবো,
আমি 3-4 দিন ধরে খাওয়া নাই, কোনো কিছু না। আমি কি একটা কষ্টে আছি একমাত্র আল্লাহ করবো। মানে আমরা জানার সাথে সৌদি আরব এজেন্সির মাধ্যমে না আসা ভালো। মানে আমি যে একটা ভুক্তভোগী হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আপনি না ভাই, আমি আমার ভিডিওর মাধ্যমে আমার কাছে এত পরিমাণে রিকোয়েস্ট আছে যেটা তো আমি আপনাকে দেখাইছি। মানে এত পরিমাণে রিকোয়েস্ট আছে যেটা আসলে চিন্তার বাহিরে। আমার ভিউয়ার যারা আছে, মানে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে আমি যদি দেখাইতে যাই, আমি কেন মানে মেসেজের রিপ্লাই সময় মতো করতে পারি না, এই আপনারা মেসেজগুলো দেখলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে সবসময় যে সচেতনতামূলক আমি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা বিদেশে আসেন, বিদেশে আসাটা আপনারা না, আমি আমার কথা বলি, বিদেশে আসাটা খুব সহজ, ঠিক আছে? প্লেনে ওঠা খুব সহজ, প্লেন থেকে বাংলাদেশ রিটার্ন করা এটা হচ্ছে মানে একটা স্বপ্ন। এটা আপনার কাছে একটা স্বপ্ন, বাস্তবতা ভাই খুব কঠিন, বাস্তবতা খুবই কঠিন। বাইরের বাস্তব গল্পটা আপনাদের সাথে শেয়ার করছে। উনি 5 লক্ষ টাকা খরচ করে আসছে, ঋণ করে আসছে, ওনার মাসিক কিস্তি 22,000 টাকা। তা আমি আপনাদেরকে কেন সচেতন করি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কোনো ইনফরমেশন দিই না যে আমার ইনফরমেশনের দ্বারা আপনার ক্ষতি হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে। মানে আপনার ক্ষতি হওয়া মানে আপনার ফ্যামিলির ক্ষতি হওয়া। ভাই জীবনের দাম আছে, সময়ের দাম আছে। তো এই জন্য আমি আপনাদের সাথে সময় মানে সবসময় চেষ্টা করি যে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। এজেন্সি থেকে ভিসা না নেওয়ার জন্য মানে কোনো না কোনো লোকের মাধ্যমে আসবে তো, যারা ভিসা বিক্রি করে। আপনার ভালো লোক দেখেন, যারা ভিসা বিক্রি করে তাদের মধ্যে ভালো লোক আছে, ঠিক আছে? এমন লোকের ফাঁদে পড়িয়েন না যে লোকের ফাঁদে পড়লে আপনার লাইফ নষ্ট হয়ে যাবে, লাইফ ধ্বংস হয়ে যাবে, আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এমন লোকের ফাঁদে পড়িয়েন না। এজেন্সির মাধ্যমে আসলে কি সমস্যা হবে ভাইয়ের মুখে শুনছেন। আপনি আসছেন তো কত বছর হয়েছে? আমি আজকে 8-9 মাস 8-9 মাসে যে আপনার প্রতি মাসে 22,000 টাকা কিস্তি আছে, আপনি বাংলাদেশে কত টাকা মানে পাঠাতে পারছেন? আমি টাকা জমা কিছু টাকা খরচ 8 মাসে মানে এখনো পর্যন্ত কোনো টাকাই টাকা পাঠাতে পারেন? খরচ করি না। নারে দেশে থেকে হাতে হাতে না করে মানে মাসে 22,000 টাকা কিস্তিটা কে চালাইতেছে? এটা চালাইতেছে আমার কি চাকরি করে কষ্ট করতে করে চালাইতেছে। এই বন্ধু 4টা-5টা কিস্তি জন্য কিস্তি দিতে পারতেছে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি আসলে প্রবাসীদের কষ্ট, মানে তাদেরকে রেমিটেন্স ফাইটার বলেন আপনারা, এই প্রবাসীদের কষ্ট, এই রেমিটেন্স ফাইটারদের কষ্টগুলা তারাই বুঝবে যারা কষ্ট করে ইনকাম করে প্রবাসে, হালাল ভাবে ইনকাম করে, ঠিক আছে? দালালরা কখনো এই কষ্টগুলো বুঝবে না। এই যে ওনার মতো আপনার মনে হয় ওনার সাথে তো 20-22 জন ছিল, তো ওনার মতো এরকম কত শত শত লোককে তারা যে আনে তার কোনো হিসাব নাই, তার কোনো ঠিকানা নাই। এরকম এনে তারা একটা রুমের মধ্যে রাখে, 2-3 মাস 4-5 মাস বসায় রাখে, না খাওয়া দাওয়া, না ইকামা, না কাজ, না কোনো কিছু ঠিক নেই। আপনার মানে আপনাদেরকে এই জন্য সবসময় সচেতন করে যে ভাই বিপদে পড়িয়েন না, বিপদে ঝামেলা করবেন। যার আন্ডারে আসছি আমি তার ইয়ে রেখে দেয়। এটা হচ্ছে তার অফিসের ঠিকানা। তার নাম হচ্ছে ইকবাল। তার ছবিটা আমি দেখাই। তার নাম হচ্ছে ইকবাল। ওই আপনার ঢাকা গুলশান নতুন বাজার বাসতলা অফিসের উত্তর পাশে থাকে, সুভাষ বিল্ডিং এর উত্তরে থাকে। তার নাম হচ্ছে ইকবাল। ইকবাল আমার জানার সাথে তারা ইয়ে করবেন। তার মাধ্যমে কোনো লোক যাতে কখনো আসে না আসে, তার এজেন্সি অফিস যে আসতেছে সেই বিপদে পড়তেছে। তার নাম হচ্ছে ইকবাল। মানে উনি তো তার মাধ্যমে বলতেছে, উনি না, আমি আপনাদেরকে সচেতন করি ভাই, এজেন্সির মাধ্যমে আসিয়েন না, বিপদে পড়বেন। সোজা কথা, ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? বর্তমান সৌদি আরবের অবস্থা এতটা খারাপ, আপনাদের যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে বা ভাই বোনেরা আছে তাদেরকে জিজ্ঞেস করিয়েন সৌদি আরবের কাজের অবস্থা কেমন, তারপরে আরো অন্যান্য অবস্থা কেমন। আরো এখন চলতেছে কি পরিমাণ, মানে অপহরণ চলতেছে, গুম হচ্ছে। যারা ঋণ করে আসতেছে তারা আরো ঋণ করে টাকা আনার জন্য ব্যবস্থা হচ্ছে। এরকম ভাই সাবধান। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সচেতন করার জন্য আমি আমার ইনফরমেশন গুলা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আজকে ভাইয়ের গল্পটাই বললো। আর যারা চাচ্ছেন যে নতুন আসবেন, এসে কারো না কোনোভাবে কাফালা হবেন, কোনো না কোনো কোম্পানিতে যাবেন, ভালোভাবে আসেন, বুঝে শুনে আসেন। এই জন্য আমি সবসময় বলি। আজকে আর বেশি কথা বলাবো না, ভাইয়ের ইনফরমেশনটাই বললো। আর সৌদি আরবের সিস্টেমের অভাব নাই। সিস্টেম কি এটা, এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আপনি ওই যে একটা কথা আছে, একটা সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। এইটা হচ্ছে একদম বাস্তব একটা কথা। আপনি যদি একটা সৎ মানুষ, একটা ভালো মানুষের ইনফরমেশন পান, তখন আপনার মানে পথ চলা এবং লাইফ লিডটা হবে সুন্দর এবং
আপনি আপনার মতো করে চলতে পারেন। আর অসৎ সর্বটা কেমন, আপনি যদি কোনো খারাপ সঙ্গ পড়েন বা খারাপ মানুষের ফাঁদে পড়েন, তখন আপনার লাইফটা হবে এলোমেলো, লাইফটা হবে একবার অন্ধকার। তো এই জন্য ডিসিশন নেবেন, ভালোভাবে নেন। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়ের সাথে যে কথাগুলো হয়েছে এটা তো 1%ও মিল হয় নাই, বরং চেষ্টা আরো উল্টা, মানে উনি ঋণ করে আসছে, আরো ঋণ করা লাগতেছে এখন বর্তমানে। তো যারা ভিসা নিচ্ছেন বা ভিসা নিবেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যারা সৌদি আরবে আছেন ভাই, আপনারাও নিরুপায়, আপনাদেরকে আমি কি বলবো, তারপরেও সচেতন করার জন্য আমার ইনফরমেশনটা, যাদের কাজ নাই 3 মাস না 5 মাস 6 মাস 8 মাস, যেমন এই ভাই 8 মাস কাজ করতেছে, বাংলাদেশে এখন 1 টাকাও পাঠাতে পারে না। এটা আসলে হতাশাগুলো এভাবে আসে, এখান থেকেই আসে। তারপরেও সেফ থাকার জন্য চেষ্টা করবেন যতটুকু পারা যায় আর কি। আপনারা কোনো কাজ, যারা কাজের অফার করবে একটু ভেবে চিন্তে বুঝে শুনে একেবারে নিজে কনফিডেন্স রেখে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কাজের কথা বলে বাঙালিকে ক্ষতিগ্রস্ত করতেছে, অপহরণ করতেছে। এই কাজগুলো বাঙালি ছাড়া কেউ করতেছে না। বাংলাদেশ থেকে যে টাকা আনতেছে এই বাঙালিরাই করতেছে। তবে এই ঘটনাগুলা কত দূর যাবে, কি হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমাদের বাংলাদেশের এমবাসির এত পরিমাণ অলসতা এবং এত পরিমাণে গাফেলাতি আছে এখানে বলার বাহিরে। তারা প্রবাসীদেরকে মানে কোনো রকম মানুষের কোয়ালিটিতেও তারা রাখে না, এমন অবস্থা হচ্ছে। আজকে বেশি কথা বাড়াবো না, এই ইনফরমেশন গুলাই দেয়া। যারা নতুন আসবেন বা নতুন আসছেন বা তারা নতুন প্ল্যান করতেছে তাদের জন্য এই গল্পটা। ভাইয়ের গল্পটা বললো। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। ডিসিশন নেন, ভালোভাবে নেন। আপনাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।